রাজধানীর ওসমানী মিলনায়তনে গতকাল দুপুর 12:30টার পর বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক গ্রহণ করে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাওয়ার 2 ঘন্টা পরেই সাবজয়ী দলের সাবিনা কৃষ্ণা ও সানজিদাদের বাদ দিয়ে আরব আমিরাতের সফরের দল ঘোষণা করেছে বাফুফে। কোচ খেলোয়াড় দ্বন্দ্বে 18 ফুটবলার আরব আমিরাত সফরে যাবেন না, এটা ফুটবলার ও ফেডারেশন দুই পক্ষই জানিয়েছেন। 24 ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। প্রীতি ম্যাচে দল নির্বাচন ও ঘোষণা নিয়ে কোনো ডেডলাইন সাধারণত থাকে না। রাষ্ট্র যেদিন নারী ফুটবলারদের সম্মানিত করলো ওই দিনই পদকপ্রাপ্তদের বাদ দিয়ে দল ঘোষণা করলো বাফুফে। ফেডারেশন চাইলেই এই দলটাই আগামীকাল এমনকি 24 তারিখেও দল ঘোষণা করতে পারত। সংবাদ বিজ্ঞপ্তি ও বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে আরব আমিরাত সফরের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে বেশ কয়েকজন রয়েছে নতুন মুখ, আবার সিনিয়র দলে খেলছেন এমন খেলোয়াড়ও আছেন। তারুণ্য নির্ভর দলকেই ব্রিটিশ কোচ বাটলার আগামীর ভবিষ্যৎ হিসাবে দেখছেন। এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ, তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নিবে। বাংলাদেশ নারী ফুটবল দলে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় শৃঙ্খলা। কোচ শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে বলেন, আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দলে যারা যাচ্ছে তারা আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে এবং গ্রহণযোগ্য পারফরমেন্স করছে। আরব আমিরাতে 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 26 তারিখের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় সেটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। 2 মার্চের ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতি হলেও উইন্ডোর বাইরে থাকায় ম্যাচটি রেটিং কম থাকবে। বাংলাদেশের স্কোয়াডে ঘোষণার পর বাংলাদেশের স্কোয়াডে আছেন ফাদিয়া খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মনিকা আক্তার, স্বপ্না রানী, কোহাতিক কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভা আকন্দা প্রীতি, ঐশী সুলতানা, তামিনা বিশ্বাস, মেঘলা রানী, মরিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অন্তরা রায়বালা, জয়ন্ত বিবি রিতা ও নবরিতা খাতুন। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.